আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং আমরা শুধু আপনারই কাছে সাহায্য চাই। আমাদেরকে জীবন পরিচালনার স্থায়ী পথটি প্রদর্শন করুন, সে পথ যে পথে চলা ব্যক্তিদের উপর আপনি অতাৎক্ষণিকভাবে অনুগ্রহ বর্ষণ করেছেন, নয় তাদের পথ যে পথে চলা ব্যক্তিদের উপর অতাৎক্ষণিকভাবে আপনার গজব পড়েছে, এবং নয় তাদের পথ যারা পথভ্রষ্ট। আলিফ লাম মিম, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি একটি পথ নির্দেশিকা আল্লাহ সচেতন ব্যক্তিদের জন্য, যারা অদৃশ্যে বিশ্বাস করে আর সালাত প্রতিষ্ঠা করে এবং আমরা তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা তোমার উপর ও তোমার পূর্ববর্তীদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের রবের কাছ থেকে আসা সঠিক পথের উপর রয়েছে আর তারাই সফল। নিশ্চয়ই যারা এই বিষয়গুলো অস্বীকার করে তুমি তাদের সতর্ক করো বা নাই করো, তাদের জন্য সমান। আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছায় তারা ঈমান আনবে না। অতাৎক্ষণিকভাবে আল্লাহ তাদের মন ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করে। আসলে তারা নিজেদের সাথেই প্রতারণা করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। তাদের মনে রয়েছে রোগ, আল্লাহ অতাৎক্ষণিকভাবে সে রোগ আরো বাড়িয়ে দেন, আর মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী। প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদের বলা হয় লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা কি ঈমান আনব নির্বুধদের মতো? আল্লাহ বলেন প্রকৃতপক্ষে ওরাই নির্বুধ, কিন্তু তারা তা জানে না। আর তারা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন নির্জনে তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা কেবল ওদের সাথে উপহাসকারী। আল্লাহ তাদের অর্থাৎ মুনাফিকদের সাথে উপহাস করেন এবং তাদের তিনি অবকাশ দেন নিজেদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর জন্য। ওরাই সঠিক পথের বিনিময়ে ভুল পথ ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথপ্রাপ্ত হয়নি। তাদের উদাহরণ এমন যে এক ব্যক্তি আগুন জ্বালালো, অতঃপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো তখন অতাৎক্ষণিকভাবে আল্লাহ তার আলো কেড়ে নিলেন এবং তাকে এমন এক অন্ধকারে ছেড়ে দিলেন যেখানে সে কিছুই দেখতে পায় না। তারা কার্যত বধির, বোবা ও অন্ধ, তাই তারা ফিরে আসবে না।
অথবা তাদের উদাহরণ আকাশ থেকে মুষলধারে বর্ষিত হওয়া বৃষ্টির মতো, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রপাত, ধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রপাতের শব্দ শুনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল এঁটে দেয়, আর আল্লাহ অবিশ্বাসীদের ঘিরে রেখেছেন। বিদ্যুৎ চমক যেন এখনই তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেবে। যখনই তা তাদেরকে আলোকিত করে, তখন এর মাধ্যমে তারা পথ চলে, এবং যখন তাদের উপর অন্ধকার নেমে আসে তখন তারা দাঁড়িয়ে যায়। তবে আল্লাহ যদি তাৎক্ষণিকভাবে ইচ্ছা করেন, তবে অবশ্যই তাদের শ্রবণ ও দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।